গতকাল দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। একটি ঘটনা ঘটে জসিমউদ্দিন রোডে, আরেকটি মৌচাকে। ফ্লাইওভারের উপর থেকে জসিমউদ্দিন রোডে সার্জেন্টের উপরে ককটেল নিক্ষেপ করা হয়। আল্লাহর অশেষ রহমত, এই ককটেল আমার সার্জেন্টের পায়ে পড়ে এবং সে আহত হয়। মৌচাক মার্কেটের এখানে পিকেট ডিউটি করা অবস্থায় তাদের উপর নিক্ষেপ করে, কিন্তু তাদের গায়ে লাগে না। এই দুর্বৃত্তদের প্রতিরোধের জন্য আমরা যেমনটি নগরবাসীর সাহায্য চাই, তেমনি আমাদের সাথে এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার এবং আইনে সোপর্দ করার জন্য বিগত 1 বছরের বেশি বাংলাদেশ আর্মি, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আমি বক্তব্য বাড়াতে চাই না। সর্বশেষ আমি আপনাদের এবং ঢাকাবাসীর সাহায্য কামনা করি। সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই শক্তিশালী এবং বর্তমানে আমরা একটি মিডিয়ার জগতে বাস করি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এমন কোনো ভিডিও বা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বা আপনারা কোনোভাবে প্রচার করবেন না যেটা ঢাকাবাসীর কাছে ভুল তথ্য বহন করে। আপনাদের সাহায্য ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকাবাসীকে সেবা দিতে সক্ষম হবে না। তাই সকলের নিকট অনুরোধ, আসুন সবাই মিলে আমাদের যে একক উদ্দেশ্য দেশবাসী ঢাকাবাসীকে সেবা দেওয়া, সেই কাজে নিয়োজিত থাকে। আপনারা কোনো তথ্য পেলে আমার এই মিডিয়া সেন্টারের ডিসি মিডিয়ার সাথে আলাপ করে তথ্যটি সঠিক কিনা দয়া করে একটু যাচাই করে নেবেন। সকলকে অনেক ধন্যবাদ। 13 তারিখ নিয়ে গত 1 সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে শঙ্কার কথা বলা হচ্ছে, যে মানুষ যে শঙ্কিত হয়েছে, ঢাকাবাসী শঙ্কিত হয়েছে, সেই জন্যই তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত। আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি দুটি ককটেল মোটর বাইকে বেড়ে তারা দ্রুত পালিয়ে যায়। গতকালকে আমরা বাসে আগুন দেওয়ার সময় রাতে একজনকে হাতে নাতে ধরি। আমি আশা করতেছি অনতি বিলম্বে আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুড়ে পালায় যায়, পালানরত অবস্থায় ধরে ফেলবো ইনশাআল্লাহ। এবং 13 তারিখ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে। সেই আশঙ্কা দূর করার জন্যই ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত। আপনারা আমার এই বাণী, আমার এই মেসেজ, আমার এই অনুরোধগুলা আপনাদের মাধ্যমে ওনাদের কাছে। আমার নাম এনামুল কবির রূপম, আমি চ্যানেল লাইফে কাজ করি। সাম্প্রতিক সময় গত কয়েকদিনে রাজধানীতে অনেকগুলো গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। চার্চ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল হামলা হয়েছে। আপনারা অনেককে গ্রেফতার করেছেন, কিন্তু এই নাশকতা ঠেকাতে পারেননি। এখন সামনের দিনে তারা আরো বড় আকারে নামার আশঙ্কা আছে। এটা সামাল দেওয়ার মতো অবস্থা আপনাদের আছে বলে আপনি কিসের ভিত্তিতে বলছেন? এটা সামাল দেওয়ার সামর্থ্য আমাদের আছে। তার প্রধান কারণ ঢাকাবাসী আমাদের সাথে আছে। অতীতের যে সমস্ত স্বৈর শাসকের পতন হয়, আমি সে সময় ঢাকাতেই ছিলাম, ঢাকা মেট্রো পুলিশেই কর্মরত ছিলাম। সেগুলো এই ঢাকাবাসী করছে, এদেশের মানুষই করছে। এই নাশকতার কর্মকাণ্ডকেও তারাই রুখে দিবে। এবং আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আর্মি, বিজিবি, অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে রুখে দেবে ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নেই, আমি আপনাদেরকে আশ্বস্ত করি। আমার নাম তামজিদ সুমন, আমি আমার প্রশ্ন হচ্ছে সুনির্দিষ্ট। হাইকোর্ট কেন্দ্রিক আমরা বেশ এই
যাওয়া আসা করলাম, তো হাইকোর্টের বিভিন্ন লয়াররা যেটি বলছেন যে বিচার কাজ চলছে ট্রাইব্যুনালে, সেই লয়াররা অনেকভাবে হুমকি পাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে সেই জায়গায় যেই পরিমাণে নিরাপত্তা থাকা দরকার বা নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে, সেটি তারা দেখছেন না। এইটাকে কি আসলে আপনি যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা বলছেন কিনা, মানে এটা কোনো শঙ্কার একটু শর্ট করুন। বিষয় আছে? হাইকোর্ট তো মানুষের জন্য, মানুষের বিচার পাওয়ার জন্য হাইকোর্ট। সো মানুষ তো সেখানে যাবেই। আমি মানুষকে কেন ঠেকাবো যে বিচার প্রার্থীকে আমি কেন বাধা দিব? তবে আজকের যে অবস্থা, 13 তারিখে তো সেই অবস্থা থাকবে না। ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব। ওই দিন আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব। কিন্তু হাইকোর্ট, সম্মানিত হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিচারালয়গুলো তো মানুষ বিচার প্রার্থীরা যায় সেখানে। আমি তো এমন কোনো কিছু করতে যাই না সে একটা হ্যারাসমেন্ট, হয়রানির শিকার হয়, সেটাও আমাদেরকে দেখতে হবে। কমিশনার, আমার নাম নাহিদ কামাল, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় আমরা ককটেল বিস্ফোরণ এবং গাড়িটার অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু গ্রেনেড বাংলাদেশে ঢুকেছে, সেটা 60টা বা 70টা, এবং কিছুদিন আগেও কিন্তু সেনাবাহিনীর অভিযানে অনেক অস্ত্র বা গোলাবারুদ উদ্ধার করা সক্ষম হয়েছে। তো আবার কিছুদিন আগে 13 তারিখ নিয়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে রাজধানীর 5টি স্থানে বড় ধরনের নাশকতা হতে পারে বলে শঙ্কা জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে আপনি কি মনে করছেন যে প্রস্তুতিটা কেমন? মানে আমাদের যে ঢিলেঢালা প্রস্তুতি, এই প্রস্তুতি থাকলে তো আসলে আমরা কি পারবো সেই? মোটেও ঢিলেঢালা না, মোটেও ঢিলেঢালা প্রস্তুতি না। আপনি you'll have a cup of tea with my additional commissioner ops at his office, এবং তার যে প্রোগ্রামটা সম্পর্কে জানেন, দেখবেন যে মোটেও ঢিলেঢালা না। আমি আজকে আরো জোরদার করছি, আমি আরো অন্যান্য এজেন্সির এই অফিসারদেরকে আজকে নিয়োগ করছি। Only one question left. Any lady officer? The lady. ওই যে lady ওখানে হাত তুলছে। Any lady only, nobody else. বলেন, এই এই আমরা দেখেছি বিগত কিছুদিনে বেশ কয়েকটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এসিপির সামনে থেকে একজনকে হাতে নাতে ধরা হয়েছে। এটি আসলে কোনো পলাতক রাজনৈতিক নিষিদ্ধমূলক গোষ্ঠী করছে নাকি দেশের অবস্থানরত কোনো রাজনৈতিক গোষ্ঠী বা নিষিদ্ধ গোষ্ঠীকে এটা একটু জানাবেন। আপনাদের কাছে আছে কিনা? এটার সাথে আরেকটা প্রশ্ন, আপনারা যাদেরকে সন্দেহভাজন বা হাতে নাতে আটক করেছেন তারা কি কেউ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের পোস্টেড কোনো মেম্বার কিনা? ধন্যবাদ। আপনারা দেখবেন অনেক নিষিদ্ধ ঘোষিত দলের অনেক পদবিধারী লোককে আমরা অ্যারেস্ট করছি। আপনারা জানেন মাসখানেক আগে আনন্দ সিনেমা হল, খামার বাড়ি, পান্থপথ, শেষ ভবন, এখানে আমরা একদিনে 144 জনকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট অব্যাহত আছে। শেরেবাংলা থানা গত সপ্তাহে যেগুলো ধরছে সবগুলো পদবিধারী। এবং ফাইনালি শেষ কথা, গতকালকে ড্যামরাতে বাসে আগুন দেওয়া অবস্থায় যে ব্যক্তিকে ধরা হয়েছে তার বয়স 32 এবং সে সুনির্দিষ্ট একটি জেলার লোক, এবং তার ব্যাগে বিভিন্ন ধরনের ভোট মানি না, সরকার মানি না, এই ধরনের লিফলেট এবং সবকিছু পাওয়া গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।